আমাদের বাংলাদেশের মানে কিছু কিছু সেলিব্রিটিকে দেখলে আমরা খুবই অবাক হয়ে যাই। তাদের মধ্যে বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে একজন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও আমি এতক্ষণ কথা বলেছি, আবার আপনি এটা ভাববেন না যে হুজুর মনে খুব ক্রিকেট খেলা দেখে। না, আমি কোনো খেলা দেখাই পছন্দ করি না। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, তারপরে ব্যাডমিন্টন বলেন, অর্থাৎ জাতীয় পর্যায়ের হোক টিভিতে কোনো খেলা দেখার পক্ষে আমি না। কিন্তু উনি যে জাতীয় পর্যায়ের একজন মানুষ সেটা আমি জানি। যেহেতু মানে যারা সেলিব্রিটি তারা তো আস্তে আস্তে সকলের, যিনি টিভি দেখে বা না দেখে, সকলের কাছে পরিচিত হয়ে যান এক সময়। আর ইউটিউবের মাধ্যমে এখন হচ্ছে দেখা যায়। যাই হোক, এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তাকে দেখে আসলেই অবাক হতে হয়। একজন জাতীয় পর্যায়ের ক্রিকেটার, তিনি দাড়ি রাখবেন, এটা সাধারণত মানা যায় না বা এটা বিশ্বাস করা যায় না যে তারা দাড়ি রাখবে কেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুশফিকুর রহিম, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তো তাদের কথা শুনতে শুনতে এখন মোটামুটি তাদের একটা পরিচিত মুখ হয়ে গেছে। তো এই মানুষগুলো, তাদেরকে দেখলেও খুব ভালো লাগে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়, অথচ মাশাআল্লাহ দেখতে, যদি আপনার দাড়ি টুপি জুব্বা পরে একদম মুফতি সাহেবের মতো লাগবে। তো সেক্ষেত্রে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ সাহেব যে মাঝে মাঝে কাজগুলো করেন সত্যি আনন্দদায়ক। এবং আমি মনে করি জাতীয় পর্যায়ের সমস্ত মানুষদেরকে, জাতীয় পর্যায়ে যারা আছে বা সেলিব্রিটি যারা আছে, তাদের প্রত্যেকের এমন কিছু কাজ করা উচিত যা আখিরাতের কাজে লাগবে এবং তাদের দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে। তিনি এবার শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে ত্রাণ দিতে গিয়েছেন, সেখানে ত্রাণে সম্পৃক্ত হয়েছেন। খাবারের মধ্যেও তিনি সুন্নাত তরিকা অবলম্বনের চেষ্টা করেন। তারপরে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামকে তিনি সম্মান করেন। তো এইগুলো একটা খুশির সংবাদ। আমি আহ্বান করব আরও যারা আছেন কিসিনোর সাথে সম্পৃক্ত না হয়ে, বাজে আড্ডার সাথে সম্পৃক্ত না হয়ে, মদ্যপানের সাথে সম্পৃক্ত না হয়ে ভালো কিছু কাজ করুন, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সার্থক হবে। কারণ সবশেষে আপনাকে আমাকে তো মরতে হবে, চলে যেতে হবে। সো কিছু ভালো কাজ করা দরকার। ভেরি নাইস ওয়ার্ক ইম্পর্টেন্ট। আমাদের কিছু সুন্দর কাজ করা দরকার, তাহলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ পাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।